সেখান থেকে বের করলেন, যেটাকে বলা হয় ওপেন হার্ট সার্জারি। এটা শুরু হয়েছে নবী আলাইহিস সালামের মাধ্যমে। তারা গবেষক বৈজ্ঞানিক যারা ছিলেন, তারা গবেষণা ওখান থেকে করতে করতে এখন এসে তাদের জন্য সহজ হয়েছে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেছেন যে আমি স্বচক্ষে রাসূলের যে সেরাসাক হয়েছে, আবার সেলাই করা হয়েছে, এ দাগ আমি স্বচক্ষে দেখেছি। আর এই সেরাসাক একবার না, একাধিকবার করা হয়েছে। 2 বার, 3 বার, 4 বার পর্যন্ত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেরাসাক, হরফ বিদীর্ণ হার্ট, ওপেন হার্ট সার্জারি, এটা করা হয়েছে। শৈশবকালে একবার করা হয়েছিল, যাতে বাচ্চাদের মধ্যে যে খেলাধুলার স্বভাব থাকে, এই স্বভাব যেন নবীর মধ্যে না আসে। এই জন্য ছোট্ট বয়সে যখন দুধ ভাইয়ের সঙ্গে খেলা করতেন, ওই সময় একবার সেনাসাক, ওপেন হার্ট সার্জারি করা হয়েছিল, যেন বাচ্চা সুলভ আচরণ নবীর মধ্যে না থাকে। তো জিবরাইল আলাইহিস সালাম যখন হাতিমে কাবার নিকটে, হাতিমে কাবার পাশে যখন রাসূলকে শোয়ালেন, যখন বুক চেরা হলো, ফাড়া হলো, দুইটা পাত্র, একটা স্বর্ণের, একটা রূপার, একটার মধ্যে হিকমত রাখলেন, একটার মধ্যে হাত রেখে জমজমের পানি দ্বারা কলবকে সুন্দর করে পরিষ্কার করলেন। কারণ একটা সফর শুরু হবে যেটা কোনোদিন হয়নি। আমরা দুনিয়ার মধ্যে সফর করতে গেলে আমাদের কত প্রস্তুতি হয়। ঢাকায় যাওয়ার জন্য আমাদের প্রস্তুতি হলে একটা ব্যাগ, সেখানে কিছু সামান নিয়ে আমাদের প্রস্তুতি নিতে হয়। শীতের সময় হলে আরো প্রস্তুতি নিতে হয়। যদি বিদেশ সফর হয় তখন আরো প্রস্তুতি নিতে হয়। না জানি কবে আসবো জানি না। আর পয়গম্বরকে যেহেতু জমিন থেকে একদম আরশ আজিম পর্যন্ত নেওয়া হবে, এই জন্য তাকেও ঠিক সেভাবেই, তার শরীর সেভাবে মেনে নেওয়ার জন্য, হার্ট সেভাবে, যাতে সেখানের সব কিছু যেন তিনি সহ্য করতে পারেন। এজন্য হার্ট কলবকে পরিষ্কার পরিচ্ছন্ন করে আবার তার ভিতরে প্রবেশ করাইছিলেন জমজমের পানি দ্বারা, ওপেন হার্ট সার্জারি যেটা বলা হয়। এভাবে রাসূলের সেনাসাক হয়ে গেল। জিবরাইল আলাইহিস সালাম বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস যাওয়ার জন্য একটা বোরাক নিয়ে আসলেন। 5 প্রকারের বাহন ব্যবহার করা হয়েছে। 1 নম্বর হলো বোরাক, 2 নম্বর হলো জিনা। জিনা বলা হয় সিঁড়ি, লিফটের মতো বেয়ে উঠতে হয়, সিঁড়ি আছে, জিনা। এরপরে তাহমিলুল মালাইকা, ফেরেশতাদের ডানা ব্যবহৃত হয়েছে। 4 নম্বরে রফরফ, 5 নম্বরে জিবরাইল আলাইহিস সালামের ডানা। এই 5 প্রকার বহন করে সওয়ারি হয়ে পয়গম্বর আলাইহিস সালামের মেরাজ সংঘটিত হয়েছে। আল্লাহ। তো যখন জিবরাইল আলাইহিস সালাম রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে পথ চলা শুরু করলেন বোরাকে, বোরাকে যখন উঠলেন, বোরাক তখন স্থির ছিলেন না, কাঁপতেছিলেন, ছটফট করার মতো ভাব। জিবরাইল আলাইহিস সালাম তাকে থাবা দিয়ে বললেন, এই বোরাক, নড়াচড়া করো কেন? তুমি স্বাভাবিক না কেন? তুমি শান্ত হও। তোমার পিঠে জামানার সবচেয়ে ভালো মানুষ, নবীদের সবচেয়ে বড় নবী, সব থেকে আল্লাহ তাআলার পরে যার স্থান,
তাকেই তোমার পিঠে সওয়ারি করে সফর শুরু হবে, তুমি খামোশ হও, তুমি থেমে যাও, নড়াচড়া করো না। এরপরে বরাক থেমে গেল, লম্বা কথা আছে সেখানে। বরাকে সওয়ার হয়ে পয়গম্বর আলাইহিস সালামের সফর যাত্রা শুরু হয়েছে বাইতুল মুকাদ্দাস। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। যাত্রা শুরু হলো। বরাক সওয়ার হয়ে যখন তিনি যাচ্ছিলেন, পথের মধ্যে অনেকে সালাম করেছেন, অনেক অলৌকিক ঘটনা পয়গম্বর আলাইহিস সালাম দেখেছেন। বাইতুল মুকাদ্দাসের মধ্যে আল্লাহ তাআলা সব নবী আলাইহিস সালামকে আগে থেকে জমা করে রেখেছিলেন। আজকে এমন একজন মানুষ এখানে আসবে, সবার চেয়ে সে বড় শ্রেষ্ঠ নবী। আল্লাহ তাআলা নবী আলাইহিস সালামকে সম্মান জানানোর জন্য, অভ্যর্থনা জানানোর জন্য সব নবী আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বাইতুল মুকাদ্দাসে জমা করেছেন। সব নবীরা কাতারবদ্ধ হয়ে বসা, কেমন যেন নামাজে রক্ত হয়ে গেল, নামাজ শুরু হবে হবে ভাব। আমাদের সমাজেও দেখবেন নামাজ শুরুর আগে খালি ঘড়ির দিকে তাকায়, কখন সময় হবে, ইমাম সাহেব কখন আসবে। ঠিক যখন সময় হয় তখন সবার মধ্যে এরা কাজ করে, কখনই নামাজ শুরু হবে, ইমাম সাহেব আসে না কেন। আল্লাহ তাআলা বাইতুল মুকাদ্দাসের মধ্যে এমন একটা পরিবেশ করলেন যে সব নামাজের মধ্যে মুসাল্লা নিয়ে বসা। এই যেন মুহূর্তে নামাজ শুরু হবে, কে নামাজ পড়াবে, লম্বা কথা। কিন্তু প্রত্যেক বছর আমাদের আলোচনা হয়, এই জন্য মোলাক্কাস কথাগুলো বলবো। নামাজ পড়াবে কে? সবাই দাঁড়িয়ে গেল, কে নামাজ পড়াবে? জিবরাইল আলাইহিস সালাম পয়গম্বরের হাত ধরে বলেন যে আপনি নামাজ পড়ান। আপনার জন্য অপেক্ষমান সব নবী আলাইহিস সালামদেরকে আল্লাহ তাআলা অভ্যর্থনা জানানোর জন্য আপনাকে বসায় রাখছেন, আপনি নামাজ পড়ান। পয়গম্বর আলাইহিস সালাম সব নবীদেরকে নিয়ে নামাজের ইমামতি করলেন। ইমামতি হয়ে গেল, খুতবা শুরু হয়ে গেল। আজীব খুতবা পয়গম্বর আলাইহিস সালাম শোনালেন, যে খুতবার মধ্যে আল্লাহ তাআলার প্রশংসায় ভরপুর, যে খুতবার মধ্যে নবী আলাইহিস সালামের প্রশংসা ভরপুর ছিল, যে খুতবা শুনে সব নবীরা পর্যন্ত আজীব হয়ে গেলেন। কে আসলো মুসাফির, এত সুন্দরভাবে নামাজ পড়ালো, আবার এত সুন্দর খুতবা পেশ করলো কে? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আসসালামু আলাইকুম ইয়া আউয়ালাল আউয়ালিন ইয়া আখিরাল আখিরিন। ইব্রাহিম আলাইহিস সালাম সালাম পেশ করলেন। মুসা আলাইহিস সালাম সালাম পেশ করলেন। ঈসা আলাইহিস সালাম তাকে সালাম দিলেন। নামাজের পরে আমাদেরও দেখবে সব মসজিদে জুমার দিন নামাজ হয়ে গেলে এক কোনায় বসে কি করে, হিসাব কিতাব করে, মিটিং থাকলে মিটিং করে। সব জায়গায় ঠিক বাইতুল মুকাদ্দাসের মধ্যে নামাজ হয়ে গেলেও ওরকম ভাবে সব নবীরা বসা, কে আসলো মুসাফির, তার পরিচয় করায় দেওয়া হচ্ছে। সব নবীরা তার তারিফ বর্ণনা করছে, প্রশংসা করছেন। তো আমাদের তো এমন একজন নবী আমরা পেয়েছি, যে নবী সব নবীদের নবী, যে নবী যার স্থান আল্লাহ তাআলার পরে যে নবীর স্থান, এমন একজন নবী আমরা পেয়েছি। অথচ
নবীর যে সূরাত ছিল আমার সূরাত ভিন্ন, নবীর যে লেবাস ছিল আমার সে লেবাস না। আমি একটা লেবাস পরি, একজন খ্রিস্টানের লেবাস। আমার মাথার মধ্যে চুল খ্রিস্টানের কাটিং, আমার মুখের মধ্যে দাড়ি নবী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় নাই। আমার মুখের মধ্যে দাড়ি নবীর সুন্নাহ মোতাবেক নাই। খ্রিস্টানদের দেখানো মোতাবেক বিভিন্ন কাটিনে চুল কাটে, দাড়ি কাটে। অথচ যে নবীর তারিফ সব নবী আলাইহিমুস সালাম বুকের সঙ্গে জড়ায় জড়ায় যার সোহবত নিয়েছেন, প্রশংসা করেছেন, আসসালামু আলাইকুম ইয়া আউয়ালাল আউয়ালিন, আসসালামু আলাইকুম ইয়া আখিরাল আখিরিন। সব নবীরা ইব্রাহিম আলাইহিমুস সালাম পরিচয় করায় দিচ্ছেন সবার সঙ্গে। ইনি হলেন শেষ জামানার, আখেরে জামানার পয়গম্বর, আল্লাহ তাআলার পেয়ারা দোস্ত। ইনি হচ্ছেন আজকে এই মহা সম্মেলনের প্রধান অতিথি। এভাবে পরিচয় করায় দিচ্ছেন। ইব্রাহিম আলাইহিমুস সালাম তিনি নিজে উপস্থাপক। আমাদের পিতা, আদি পিতা ইব্রাহিম আলাইহিমুস সালাম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, তিনি আমাদের নাম মুসলমান দিয়েছেন, রেখেছেন। তো তিনি নবী আলাইহিমুস সালামকে সবার সঙ্গে পরিচয় করায় দেয়। ইনি নবী আলাইহিমুস সালাম নাম মুহাম্মদ, আসমানে আহমদ। আর আজকে মেয়ারাজ হচ্ছে বাইতুল মুকাদ্দাসের মধ্যে, সব নবী আলাইহিমুস সালামকে সেখানে রাখা হয়েছে। এর আগে আজীব কথা, বাইতুল মুকাদ্দাসের মধ্যে সেহাইলে ওখানেও সব নবীদের মেয়ারাজ হয়েছে, নবীরা ওখানে ভ্রমণ করেছেন। নবীদের বাহন রাখার সকলের আলাদা আলাদা জায়গা ছিল। ঠিক ওখানেও নবী আলাইহিমুস সালাম তার বাহন সেখানে রাখছিলেন। লম্বা কথা, নামাজ হয়ে গেল, প্রশংসা যখন হয়ে গেল, আল্লাহ তাআলা যখন রাতের মধ্যে সব সুন্দরভাবে এই ঘটনা ঘটাইতেছেন, যেহেতু শুরুতে বলেছিলাম উম্মে হানির ঘরে যখন ছিলেন ছাদ সরে গেল, তার মানে পয়গম্বর আলাইহিমুস সালাম বললেন যে ছাদ যখন সরে গেল, এটা আজীব এক বাত, যেটা আজ পর্যন্ত কখনো হয়নি, আজকে যখন হচ্ছে তার মানে আমার সঙ্গে আজকে আজীব আজীব ঘটনা ঘটবে। এই জন্য পয়গম্বর আলাইহিমুস সালাম প্রস্তুত। বাস নামাজ হয়ে গেল বাইতুল মুকাদ্দাসের মধ্যে, সব নবীদের নিয়ে নামাজ পড়ালেন। এরপরে শুরু হলো প্রথম আসমান, দ্বিতীয় আসমান, এভাবে পথযাত্রা শুরু। তো বললাম যে 5 প্রকারের বাহন দ্বারা বুরাক, জিনা, তাহমিলুল মালাইকা আর রফরফ, আর জিবরাইল আলাইহিমুস সালামের ডানা, এই 5 প্রকারের বহন করে গাড়ি সওয়ার হয়ে আল্লাহ তাআলার আরশে আজিম পর্যন্ত চলে গেছে। বরাক যেটা গাদা এবং খচ্চরের থেকে মাঝামাঝি, সাদা রঙের, সাদা মেটে রং, বহু তেজওয়ালা। হাদিসের মধ্যে আসছে বরাক যেখানে নজর ফেলায় এক এক কদমে সেখানে চলে যায়। এত গতি, এত গতিতে সে পার হয়েছে। পয়গম্বর আলাইহিমুস সালাম যখন যায় বরাক নিয়ে, দেখে সাদা ধবধবে সাদা পাহাড়। জিবরাইল আলাইহিমুস সালামকে বললেন এ সাদা পাহাড়? বলে হ্যাঁ। বলে নামেন। 2 রাকাত নামাজ পড়া হলো। আবার যাচ্ছেন বরাক সওয়ার হয়ে, দেখে সুন্দর এক পাহাড়। পয়গম্বর আলাইহিমুস সালাম বলে এটা কোন পাহাড়? বলে এটা তুর পাহাড়, যে পাহাড়ে মুসা আলাইহিমুস সালাম আল্লাহ তাআলার সঙ্গে কথা বলতেন, এটা সেই পাহাড়। এখানে আপনি নামেন, 2 রাকাত নামাজ পড়েন। তুর পাহাড়ে 2 রাকাত নামাজ পড়ে আবার রওনা হয়েছে। এভাবে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত যখন সওয়ার হলো, সফর হলো, নামাজও হয়ে গেল, খুতবা হলো,
সব নবী আলাইহিমুস সালাম আমাদের নবীর প্রশংসা করলেন। আমাদের নবীকে নিয়েই সেখানে এক মহা সম্মেলন তৈরি হলো। সেই সম্মেলনের সব শ্রোতা হলো নবী আলাইহিমুস সালাম। উপস্থাপক হযরতে ইব্রাহিম আলাইহিমুস সালাম। সবাই তার সঙ্গে মুআনাকা করে আর প্রশংসা করে আর দোয়া চায়, আমার উম্মতের জন্য দোয়া করবেন, আমার সালাম পেশ করবেন। এভাবে সব কথা হয়। এভাবেই পথযাত্রা শুরু। প্রথম আসমান যখন জিবরাইল আলাইহিমুস সালাম এবং নবী আলাইহিমুস সালাম যখন যাচ্ছেন, যে প্রথম আসমানে নক করলেন, কলিং বেল দিলেন। আমাদের যেরকম এক বাসায় যেতে হলে কলিং দিতে হয়, হাদিসের ব্যাখ্যার মধ্যে আসছে, এখান থেকে শেখা। কোনো বাসায় হুট করে প্রবেশ করা যাবে না। যতই আমার কাছে হোক, আমি হুট করে প্রবেশ করব না। ফিকার কিতাবের মধ্যে আসছে, ছেলে মেয়ে যদি বড় হয় তো পিতা মাতাও হুট করে তাদের ঘরে প্রবেশ করবে না। শব্দ করবে, তোমার ঘরে আসতেছি, আসবো কিনা বলো। অনেক সময় ঘরের মধ্যে সন্তানের এলোমেলো থাকে, সকলের জন্য পর্দা ফরজ। এজন্য প্রাপ্ত বয়স হয়ে গেলে তখন তাদের রুমে প্রবেশ করতে হলে তাদের এজেন্ট, তাদের অনুমতি লাগে। এটা এখান থেকে শেখা। সব থেকে ফেরেশতাদের মধ্যে শ্রেষ্ঠ ফেরেশতা জিবরাইল আলাইহিমুস সালাম। আর আল্লাহ তাআলার পরে যার সবচেয়ে পাওয়া, যিনি সবচেয়ে দামি মানুষ, তিনি হলেন নবী আলাইহিমুস সালাম। জিবরাইল আলাইহিমুস সালাম নবী আলাইহিমুস সালামকে নিয়ে যাচ্ছেন, যে প্রথম আসমানে নক করেছেন। বলে কে? বলে আমি জিবরাইল আলাইহিমুস সালাম। বলে আপনার সঙ্গে কে? বলে ইনি আখিরে জামানার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলে আল্লাহ তাআলা কি অনুমতি দিয়েছেন উপরে আসার জন্য? বলে হ্যাঁ। বলে আসেন। তো এভাবে যে একজন নবী যাচ্ছে, ফেরেশতা যাচ্ছে, তাদের অনুমতি প্রয়োজন হচ্ছে। এই জন্য আমাকে আপনাকেও অনুমতি নিয়ে প্রবেশ করতে হবে, যেতে হবে। তো যাই হোক, ইনশাল্লাহ সামনে কথা, আগামী সপ্তাহে প্রথম আসমান থেকে আমরা আলোচনা শুরু করব। তো অল্প কথা বলি। মেয়ারাজের রাতে আল্লাহ তাআলা নামাজ দান করেছিলেন। দেখেন, রোজা আল্লাহ তাআলা ওহীর মাধ্যমে নাজিল করেছেন, রোজা ফরজ। হজ এটা ওহীর মাধ্যমে, যাকাত এটাও ওহীর মাধ্যমে। আল্লাহ তাআলা চাইলে নামাজও কিন্তু ওহীর মাধ্যমে ফরজ করতে পারতেন, কিন্তু না, বন্ধুকে একদম কাছে নিয়ে, একদম কাছে কাছে নিয়ে নামাজ হাদিয়া পেশ করেছেন। তাহলে নামাজ কত গুরুত্ব! হজও ফরজ, যাকাতও ফরজ, সব ফরজ বিধান কিন্তু আল্লাহ তাআলা কোরআনের মধ্যে জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমেই অবতীর্ণ করে ফরজ করেছেন। কিন্তু নামাজ ব্যতিক্রম। নামাজ একদম কাছে নিয়ে আরশে আজিম ধন্য করার জন্য, আরশে আজিমকে সম্মানিত করার জন্য আল্লাহ তাআলা নবী আলাইহিস সালামকে ডেকে নিয়েছেন যে আপনি আসেন। এরপরে নামাজ ফরজ করেছেন। সেই নামাজ থেকে আমি কত দূরে, আপনি কত দূরে, চিন্তা করেন। আল্লাহ তাআলা চাইলে ওখান থেকে বলতেন যে আপনার উম্মতের উপরে নামাজ ফরজ করা হয়েছে, পড়তে বলেন। কিন্তু তা না, একদম রাতে জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে কয়েক রকমের বাহনে একদম আল্লাহ তাআলার কাছে নিয়ে এরপরে বন্ধুকে নামাজ উপহার দিয়েছেন। বন্ধু, আমি নামাজ উপহার দিলাম আপনার উম্মতের জন্য। তাহলে নামাজ যেমন তেমন ইবাদত না। নামাজ পড়ার জন্য ধনী হওয়া লাগে না, নামাজ পড়ার জন্য গরিব হওয়া লাগে না, আলেম হওয়া লাগে না। ফকিরও নামাজি হয়, ধনীও নামাজি হয়, রাস্তায় টোকায়, এর উপরও নামাজ ফরজ। সবার উপরে নামাজ ফরজ। এই জন্য নামাজ অবহেলা করা যাবে না।
আল্লাহ তাআলা আমাদের সকলকে যে বিধান এই 26 দিবে গত রাতে, আজকে 26 তারিখ, 26 রজব দিবাগত রাতে নবী আলাইহিস সালামের মেরাজ হয়েছিল, নামাজ ফরজ হয়েছিল। আমরা এখানে নামাজ থেকে দূরে থাকবো না, কি রাজি আছেন না সবাই? যতই ব্যস্ততা হোক, যতই আমাদের সামনে দুনিয়া আসুক না কেন, আমি আগে নামাজ ঠিক রেখে দুনিয়া করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। মেরাজের বাকি কথা ইনশাআল্লাহ আগামী সপ্তাহে বলা হবে। আমরা একটু আগে আগে আসার চেষ্টা করব। আমরা অনেক দেরি করে আসি, সুন্নাত পড়েনি আমরা সবাই।